আমরা এক্সেলে কিভাবে অ্যাটেন্ডেন্স শিট বানাতে হয় সেটা নিয়ে ক্লাস করব। প্রথমে আমরা একটা হেডলাইন বানিয়ে নিলাম। আচ্ছা, যে ফিল্ডগুলো আমরা এখানে তৈরি করব, আচ্ছা এটা যে অ্যাটেন্ডেন্স শিট আমরা একটা বেসিক লেভেলে বানাবো। আর আমাদের এক্সেল সম্পর্কে আর একটু ভালো নলেজ তৈরি হয়ে যাওয়ার পর আমরা অ্যাডভান্স লেভেলের এগেন আমরা অ্যানাদার একটা অ্যাটেন্ডেন্স শিট, অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট আমরা তৈরি করব। আমরা কোড, ধরো যে সমস্ত এমপ্লয়ি থাকবে তাদের নিজস্ব একটা করে কোড থাকবে। তো আগে সেই ফিল্ডটা আমরা দিয়ে দিচ্ছি এমপ্লয়ি কোড। আমরা এটাকে মার্জ করে নিলে সুবিধা হবে। এমপ্লয়ি নেম দিয়ে দিলাম, চাইলে আমরা এমপ্লয়ি অ্যাড্রেস দিয়ে দিতে পারি, ডিপার্টমেন্ট দিতে পারি, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, কয়েকজন এমপ্লয়ির আমরা এখানে রেকর্ড নেম দিয়ে দিচ্ছি, একটা অ্যাড্রেস দিলাম, এটা আমার একটা কাস্টম লিস্ট তৈরি করা আছে, আমরা ইনসার্ট করলাম। কাস্টম লিস্ট বানানো আছে, আমরা সেটা ইনসার্ট করতে পারি। ডেজিগনেশন, এখানেও আমাদের একটা কাস্টম লিস্ট বানানো আছে, আমরা সেটাকেও ইনসার্ট করতে পারি। এগুলোকে আমরা একটু হাইলাইট করে দিচ্ছি কালার দিয়ে। থার্টি ডেজ, তো আমরা এখানে 30 ডেজ এটাকে অটোফিল করে নিলাম। এটা কি বার ছিল আমরা একটু দেখে নিই। এটা মানডে ছিল, তো এটা আমরা মানডে লিখলাম। দেন এটাকে আমরা কি করলাম, এইখান থেকে এসে রোটেট টেক্সট আপ করে দিচ্ছি। দেন এটাকে আমরা অটোফিল করলাম। এগেন এখান থেকে ফরম্যাট অটোফিট কলাম উইথ, এভাবে আমরা মান্থের ডেট অ্যান্ড উইক ডেজ গুলো এন্ট্রি করে দেবো। এবারে
যে সমস্ত ডেজ গুলো সানডে আছে সেগুলোকে আমরা একটা কালার দিয়ে, রেড কালার দিয়ে হাইলাইট করে দেবো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করলে জাস্ট একটা ফর্মালি আমরা উম, এভাবে সানডেগুলোকে আমরা হাইলাইট করলাম। এবারে পুরোটা সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড করলাম আর বর্ডার আমরা অ্যাপ্লাই করলাম। এবারে আমরা এর মধ্যে কিছু অ্যাবসেন্ট দিয়ে আমরা ইন্ডিকেট করলাম। ধরে নিলাম কিছু অ্যাবসেন্টও আছে, কিছু ক্যাজুয়াল লিভ নেওয়া আছে, দিয়ে আমরা ইন্ডিকেট করলাম ক্যাজুয়াল লিভ। আচ্ছা, এগুলোকে আমরা হাইলাইটও করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে। একটা কালার দিয়ে দিই অ্যাট ফার্স্ট। এখান থেকে একটা লাইট কালার নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে, যেগুলো ক্যাজুয়াল লিভ বা অ্যাবসেন্স যেগুলো আছে সেগুলোকে আমরা একটু হাইলাইট করব। তার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে হাইলাইট সেল রুলস টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে আমরা দিলাম। কে আমরা একটা কালার দিয়ে, আচ্ছা রেড কালার দিয়ে আমরা হাইলাইট করব। যেগুলো অ্যাবসেন্ট আছে সেগুলোকে আমরা রেড কালার দিয়ে হাইলাইট করলাম। অ্যান্ড এগেন যেগুলো ক্যাজুয়াল লিভ আছে সেগুলোকে আমরা ইয়েলো কালার দিয়ে আমরা হাইলাইট করলাম। দেখো, এবারে আমরা অ্যাবসেন্ট, প্রেজেন্ট বা ক্যাজুয়াল লিভ এগুলোকে আমরা কাউন্ট করব। এগেন এটাকে মার্জ করলাম আর এখানটা প্রেজেন্ট ডেজ, এটাকে আমরা wrap টেক্সট করে নিলাম। প্রেজেন্ট ডেজ, অ্যাবসেন্ট ডেজ, casual leave, working days, total working days, percentage। এগেন এই ফিল্ডগুলোকে আমরা এগেন হাইলাইট করে দেবো।
বোল্ড করলাম। ওকে। আচ্ছা, এখানে আমরা এগেন ফাংশন অ্যাপ্লাই করে আমরা যে কোনো একজনের, এখানে অ্যাট ফার্স্ট আছে রাজীব, রাজীবের রেকর্ড আছে। রাজীবের এই এরিয়াটা, এর মধ্যে এই এরিয়াটার মধ্যে কতগুলো পি আছে সেটা আমরা কাউন্ট করব। দ্যাট মিন প্রেজেন্ট ডে হয়ে যাবে। ওকে, তার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তার জন্য কাউন্ট ইফ দেন এখানে দুটো প্যারামিটার আছে, রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া। রেঞ্জ দ্যাট মিন রেঞ্জ অফ সেলস। এখানে আমরা প্রথমে রেকর্ডস আছে মান্থলি, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, সেই পুরো অংশটাকে আগে আমি সিলেক্ট করলাম, এটাকে আমরা রেঞ্জ বলছি। দেন কমা দেওয়ার পরে এরপরে আমরা কি ক্রাইটেরিয়া দেবো, আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে পি দিলাম, পি ফর প্রেজেন্ট অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই সিলেক্টেড এরিয়ার মধ্যে কতগুলো পি আছে সেটা আমরা কাউন্ট করলাম কাউন্ট ইফের সাহায্যে। দেন বাদবাকি অংশগুলোকে আমরা অটোফিল করলাম। এগেন আমরা যদি এ কে কাউন্ট করি তাহলে আমরা অ্যাবসেন্ট পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে কাউন্ট ইফ রেঞ্জ কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে এ ফর অ্যাবসেন্ট, সি ফর ক্যাজুয়াল লিভ। এগেন সিমিলার ভাবে আমরা সি কে কাউন্ট করব। এগেন রেঞ্জ কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে সি ফর ক্যাজুয়াল লিভ। এগেন আমরা ওয়ার্কিং ডেজ, কতগুলো ওয়ার্কিং ডেজ আছে সেটা আমরা কাউন্ট করব। যতগুলো এমটি সেল আছে, সানডে গুলো এমটি সেল আছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল 30 সেলস আছে, মানে 30 ডেজ। আর নাম্বার অফ সানডে যদি আমরা 30 থেকে আমরা বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমরা টোটাল ওয়ার্কিং ডেজ পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এই কাজ করব, অ্যাট ফার্স্ট 30 কমা, আচ্ছা ছেড়ে দাও, অ্যাট ফার্স্ট আমরা কাউন্ট ইফ করছি। কাউন্ট ইফ সেম আমরা এখানে কাউন্ট করব এমটি সেল, ডবল ইনভার্টেড কমা শুরু শেষ, দ্যাট মিন এমটি। আচ্ছা, এমটি সেল এখান থেকে আমরা কাউন্ট করলাম অ্যাকচুয়ালি 4, তাহলে 4 হলিডেজ আছে। ওয়ার্কিং ডেজ কত হবে, তাহলে 30 মাইনাস 4। সেক্ষেত্রে আমরা ঠিক ইকুয়ালের পরে কাউন্ট শব্দটার আগে কার্সারটা রেখে জাস্ট আমি 30 এখানে দিয়ে মাইনাস দিলাম, তাহলে আমরা টোটাল ওয়ার্কিং ডেজটা এখানে আমরা কাউন্ট করতে পারব। টোটাল জুন মাসে টোটাল ওয়ার্কিং ডেজ 26, সেক্ষেত্রে রাজীব তার 20 প্রেজেন্ট আছে, তাহলে কত পার্সেন্ট তার প্রেজেন্ট আছে এই মাসে সেটা যদি আমরা কাউন্ট করে থাকি, সেক্ষেত্রে টোটাল ওয়ার্কিং ডেজ ইন্টু 100,
ওকে, সেক্ষেত্রে আমরা ডেসিমেল প্লেসগুলোকে আমরা কমিয়ে দিচ্ছি। পার্সেন্ট এখান থেকে আমরা যদি বার দিয়ে হাইলাইট করি, ওকে, এগুলোকেও আমরা একটু শেডিং দেবো, দেখতে ভালো লাগবে। এভাবে আমরা বেসিক লেভেলে আমরা অ্যাটেন্ডেন্স শিট বানাতে পারি। বাট আমাদের অ্যানাদার একটা আমরা অ্যাটেন্ডেন্স শিট বানাবো, সেটা অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট হবে। সেটা অ্যাডভান্স লেভেলের একটা অ্যাটেন্ডেন্স শিট, এগেন আমরা অ্যানাদার ক্লাসে আমরা সেটা দেখাবো। আজ এখান পর্যন্ত।